নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো তাল দিয়ে পিঠা তাল দিয়ে পালো পিঠার রেসিপি। তো এখানে দেখুন আমি একটা তাল নিয়ে নিয়েছি। তালটা আমি ভালো করে আগে ছাড়িয়ে নেব। এইভাবে মুখটা ছাড়িয়ে নিয়ে এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব তালের। দেখুন বন্ধুরা, আমি এখানে তালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দুটো আঁচি বেরিয়েছে, মানে আঁটি। তো আঁটিটাকে আমি এখানে একটা কড়াই নিয়েছি। আর এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। দেখুন, এটা দিয়ে গ্রেট করলে বেরিয়ে যাবে তালের পাল্পটা। এইভাবে একটু হালকা ভিজিয়েও নিতে পারেন, অসুবিধা কিছু নেই। এই দেখুন বন্ধুরা, এখানে দুখানা আঁটি আমার চাচা হয়ে গেছে। আর এখানে একটুখানি আছে। আরে দেখুন, জল ছাড়াই কিন্তু আমি এরকম করে নিয়েছি। গ্রেটারটা দিয়ে সুন্দর এরকম চাচা হয়ে যাবে। দেখুন, তালটাকে আমি ছাঁকনির মধ্যে একটু ছেঁকে নেবো, কারণ এর মধ্যে অনেক সময় সুতো সুতো থাকে। তো এই রেসিপিটা বানানোর পরে অনেক সময় কি মুখে লাগলে না সুতো সুতো মতন জড়িয়ে যাবে এখানে, সেই জন্য আমি একটু ছেঁকে নেবো। অবশ্যই তালটাকে একটু ছেঁকে নেবেন ছাঁকনির সাহায্যে। দেখুন বন্ধুরা, আমি ছেঁকে নিয়েছি। বন্ধুরা, আমি তালের পাউডারটা রেডি করে নিয়েছি ছেঁকে। আর এখানে আমি দুখানা নারকেল নিয়েছি। এই নারকেল দুটো কুড়িয়ে নেওয়া হবে। একটাই নারকেল, একটা আস্ত নারকেলটাই আর কি। তালের পাল্পটার মধ্যে আমি বেশ কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি 2 বাটি পরিমাণ চিনি অ্যাড করছি। চিনিটা যেরকম খাবেন সেরকম নেবেন। এরপর আমি এর মধ্যে বেশ কিছুটা ওই যে নারকেলটা বলেছিলাম, পুরো নারকেল কোড়াটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু পাতিলেবুর রস, আর দিচ্ছি এখানে স্বাদ মতন নুন। এখানে দেখুন আমি হাফ গ্লাস পরিমাণ জল নিয়েছি। আর এখানে নিচ্ছি অ্যারারুট, এক চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ। এবার আমি এগুলোকে সুন্দর করে চামচের সঙ্গে গুলে নেব। এটা হয়ে গেল। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে সমস্তগুলো একসঙ্গে আমি মিশিয়ে নেবো। এবারে এই কাজটা 10 মিনিট ধরে করতে হবে। আর তার মধ্যে আমি আবারও একটুখানি চিনি অ্যাড করেছিলাম। এবার যে অ্যারারুটটা দিয়ে গুলে রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দেবো। যখন অ্যারারুটটা দেবেন তখন একটুখানি চামচের সাথে এইটুকুনি চামচ দিয়ে গুলে নেবেন। এরপরে এক হাত দিয়ে দেবো আর এক হাত দিয়ে গুলতে হবে এইভাবে। আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন, আমি এলাচ গুঁড়োটা দিলাম না। তালের গন্ধটাই খুব সুন্দর বেরোচ্ছে। এইভাবে আবারও 10 মিনিট জাল করার পরে এখানে আমি একটুখানি রিফাইন্ড অয়েল তেল দিচ্ছি, হাফ কাপ পরিমাণ। এইভাবে অনবরত জাল করেই যেতে হবে। এই কাজটা মিনিমাম আধ ঘন্টা ধরেই করতে হবে।
দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের থালা নিয়ে নিয়েছি। থালাটার ওপরে একটুখানি হালকা করে তেল মাখিয়ে নিয়েছি, রিফাইন্ড তেল হোক যাই হোক একটু মাখিয়ে নেবেন। এর মধ্যেই আমি দেব তালের পাল্পটা। দেখুন থালাটার মধ্যে নিয়ে নিয়েছি, উপর দিয়ে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন দিয়ে দিলাম। এবার আমি এটাকে সুন্দর করে একটু প্লেন করে নেবো উপরটা আর কি। এত সুন্দর খেতে হয়েছে কি বলবো, না বানালেই বুঝতেই পারবেন না। এটাকে একটুখানি প্লেন করে দিচ্ছি, ঘিটা দিলে সুন্দর প্লেন হয়ে যাবে উপরটা একদম। দেখুন খুন্তি তো অবশ্যই লাগবে। দেখুন এবার আমি আধ ঘন্টা পরে ফিরে আসবো। বন্ধুরা আমি আধ ঘন্টা পরেই ফিরে আসছি। তো এখনও কিন্তু খুব একটা ঠান্ডা হয়নি। এবার আমি এর উপর একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। ভালো করে নারকেল কোড়া একটু বেশি করে দিতে হবে উপর দিয়ে ছড়িয়ে। এরপরে আমি একটুখানি ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। এই লাল চেরি আমি একটুখানি কুচিয়ে নিয়েছিলাম, পদ্মে দিয়ে দিচ্ছি। একটু পেস্তা কুচানো দিচ্ছি। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি। আর এটাকে একটুখানি যদি পারেন একটুখানি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন ভালোভাবে, তাহলে পুরোপুরিভাবে জমে যাবে। আর আমি ফ্রিজে যাইনি তো ওই জন্য ভালোভাবে জমিনি। তো এটাকে একটু পিস পিস করে নিতে হবে যখন খাবেন। আর আপনারা যদি মনে করেন যে একটু বাদাম উপর থেকে একটু বাদাম ছড়ানো বা কিশমিশ ছড়ানো দেবেন, সেটাও দিতে পারেন। এবার আমি এটাকে একটুখানি কেটে নেবো, দেখব ভালোভাবে জমিনি, কারণ আমি তো ফ্রিজে দেইনি। দেখুন ছুরির গায়ে লেগে যাচ্ছে, মানে এখনও জমিনি ভালোভাবে। এগুলো ঘেটে যাচ্ছে বেশি করলে। এই ছিল আজকের রেসিপি। এইভাবে বানিয়ে ফেলবেন। আর এটা ঠান্ডা ঠান্ডা খায়, একটু ঠান্ডা একটু ফ্রিজে দিলে পুরোপুরিভাবে তাহলে জমে যাবে, তখন পিস পিস করে খেতে পারবেন কেটে কেটে।